এই পৃথিবীতে থামুন, এই পৃথিবীতে একটা গাধার তৈরি করা আইন আর একটা গাধায় কিন্তু মানে না, ঠিক কিনা? একটা ষাঁড় আর একটা ষাঁড়ের আইন মানে না। গ্রামে দেখেন না, বিলের মধ্যে অনেক ষাঁড় ঘুরে বেড়ায়। একটা ষাঁড় তার ঠ্যাং উঁচু করে বলল, ভাইয়ের আমার, বোনের আমার, এই বিলের মধ্যে কেউ ডাক দিতে পারবে না আমি ছাড়া। আর সব ষাঁড়েরা গরুরা লেজ উঠো করে দৌড় মারলো। গরু একটা গরুর আইন মানে না, একটা ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না, একটা বানর আর একটা বানরের আইন মানে না। আর তোমরা আশরাফুল মখলুকাত মানুষ, কার বাজানে কি আইন তৈরি করেছে সে আইন মানতে পৃথিবীর মানুষ বাধ্য নয়। মানুষ সৃষ্টির সেরা, আইন মানবে আল্লাহ। চিল্লায় বলো কার? কারণ হচ্ছে আল্লাহ জানেন এই পৃথিবীর মানুষের চলার জন্য, বলার জন্য, তার অর্থনীতি, তার সমাজনীতি, তার রাজনীতি কিভাবে চলবে আল্লাহর চাইতে বেশি কেউ ভালো বলতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন লা ইলাহা। এই কথা কে শিখাচ্ছেন? জোরে বলুন। আল্লাহ পাক শিখিয়েছেন, ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের জিকির আজগার, যারা জিকির আজগারে শেখানো হয়, লা ইলাহা আস্তে, ইল্লাল্লাহ জোরে, কলবের উপরে মারো। এখন ইল্লাল্লাহ এত জোরে জোরে মারা হয়, তাতে কলব থাকলেও পারে, গেলেও পারে। আপনার সাইরেনগুলো খান কলজা, এর উপরে জব মেরে আপনি করবেনটা কি? পয়গম্বরেরা সাইরেনগুল কলজার উপরে জব মারে নাই, পয়গম্বরেরা লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মেরেছেন ফেরাউনের গদির উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইল্লাল্লাহর জব মেরেছেন, নমরুদের রাজতন্ত্র উল্টে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আবু জাহেলের মুষ্টি সাফ হয়ে গেছে। এর নাম কলেমার জিকির। ফেরাউনের কাছে যখন গেছে, ফেরাউন তখন বুঝতে পেরেছে। ফেরাউন তখন বলছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আর কোন ইলাহ আছে। আমি কি গল্প শোনাচ্ছি না কোরআনে আছে? আমি জানি না আমি ছাড়া কোন ইলাহ আছে। তুমি সংযত হও, এই ইলাহের দাওয়াত নিয়ে আর কখনো আসবে না। আবার যদি ইলাহের দাওয়াত নিয়ে আসো, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করে রাখবো। ফেরাউনের গোষ্ঠীরা সবসময় জেলের ভয় দেখায়, ঠিক কিনা? কিন্তু মুসারা জেল ভয় পায় না। জেল মুসলমানদের পায়ের জুতা, ফাঁসির মঞ্চ মুসলমানদের গলার জুতার ফিতার মতো, ফাঁসির মঞ্চের গলার দড়ি মুসলমানদের ফুলের মালার মতো। এগুলি কি মুসলমানেরা পরোয়া কোনোদিন করে নাই। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, বেটা আমারে তুমি ভয় দেখাও জেলে, তুমি আমারে চেনো নাই। আমি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা কই, আমি আল্লাহর পয়গম্বর। তোর জেলের পরোয়া আমি করি না। মুসা আলাইহিস সালামের সাথী নাই, সঙ্গী নাই, লোক নাই, জন নাই। মুসা আলাইহিস সালাম বসে আছেন। আল্লাহ প্রশ্ন করছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন শরীফে কত জায়গায় বলছেন, সুবহানাল্লাহ। খুব আদরের নবী। মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা আমার একটা লাঠি। এই লাঠি দিয়া আমি ভর করে দাঁড়াই, এই লাঠি দিয়া আমি পাতা পাড়িয়া ছাগলের খাওয়াই, এই লাঠি দিয়া আমার ভেড়া, ছাগল ইত্যাদি অন্যান্য প্রাণী থেকে হেফাজত করি, এই লাঠি দিয়ে আরো অনেক কাম করি। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ জিজ্ঞেস করলেন এটা কি? উনি বলবেন এটা লাঠি, এত কথা বললেন কেন? এই যে পাতা পাড়ি, এই করি সেই করি, এত কথা বলার দরকার কি? দরকার এই জন্যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ প্রথম কথা বলতেছেন। মুসা আলাইহিস সালাম চাইলেন এইটা জিজ্ঞেস করে লাঠি বলে যদি ছাড়িয়ে দিই, তাহলে আল্লাহ যদি আর কথা না কয়, একটু কথা লম্বা করি। আল্লাহর সাথে কথা বলার যে মজা, সুবহানাল্লাহ, তিনি লম্বা করলেন। আল্লাহ বললেন, লাঠির যে
ফজিলত তুমি বলছো ওইটা আছে, কিন্তু আর একটা জিনিস আছে লাঠির মধ্যে যা তুমি জানো না, তুমি লাঠিটা ফালাই দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ফালাই দিলেন। লাঠি যখনই ফেললেন, হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট সাপে পরিণত হয়ে গেল, অজগর হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। নবী হোক আর যাই হোক, সাপ দেখলে কেনা ভয় পায়? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। খুযহা, ধরো, ওয়ালা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। এখন যদি ভয় পায় তাহলে সর্বনাশ হবে না? সর্বনাশ হয়ে যাবে। যেহেতু আল্লাহ বলেছেন ভয় পাইও না, ধরো। মুসা আলাইহিস সালাম সাপ যতই বড় হোক, আল্লাহ বলছেন ভয় পাইও না, তিনি ভয় পান নাই, ধরেছেন। কি হয়ে গেল? আবার লাঠি হয়ে গেল, প্রথম অবস্থায় ফিরে এলো। সেই জন্য আল্লাহ পাক মুসলমানদেরকে কোরআনে অনেক বুঝাইছেন, তোমরা বাতিলে ইসলামের শত্রুদের চক্রান্ত তোমাদের কাছে অনেক বড় বলে মনে হয়। কি জানি বিশাল বাংলাদেশের ঈশান কোণে মেঘ জমা হয়ে গেছে, না জানি কোন সময় লন্ডভন্ড হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়। তারা দলবদ্ধভাবে এগিয়ে আসছে ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ কয় না, কিছুই না, ইন্না কায়দা শায়তানে কানা দাঈফা। শয়তানের চক্রান্ত আসলে দুর্বল। আল্লাহ বলছেন ওগুলো শয়তান, যারা ইসলামের বিরোধিতা করে এগুলো কি? চিল্লায় বলো। আল্লাহ বলে শয়তানদের চক্রান্ত দুর্বল। বাড়িওয়ালার শক্তি বেশি না চোরের শক্তি বেশি? 50টা চোর আসছে বাড়ির চতুর্দিকে, বাড়িওয়ালা ছোট্ট ছেলে, বড় লোক বাড়ির মুরব্বিও লাগবে না, ছোট্ট ছেলেটার জানলাটা তালাম করে খুলে বলবে কে, বলার সাথে সাথে 50টা চোর দৌড় দিয়ে বুড়িগঙ্গায় পড়বে, ঠিক কি না? সুতরাং তোমরা বাড়িওয়ালা, এই যে যারা আমার সামনে বসে আছেন সব বাড়িওয়ালা, হুঙ্কার মারো, দৌড়ে দিল্লি বেলায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন শয়তানের চক্রান্ত আসলে দুর্বল। শয়তানের চক্রান্ত কি? দুর্বল। আল্লাহ পাক বলছেন রাসূল যখন কষ্ট পাচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিতে গিয়ে যখন কষ্ট পাচ্ছিলেন, আল্লাহ পাক বলেছেন ইন্নাকা বিআয়ুনিনা, ও নবী আপনি তো আমার চোখের সামনে, আপনি চিন্তা করছেন কেন? সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন আপনি আমার চোখের সামনে, দুনিয়া একদিকে চলে যাক, আমি একা যথেষ্ট। আল্লাহ পাক বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা বলেন অবশ্যই যথেষ্ট। আল্লাহর প্রশ্ন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই? সারা পৃথিবী একদিকে চলে যাক, আমি আল্লাহর কালেমা উঁচু করে নিয়ে দাঁড়িয়ে থাকবো, মরে যাব, শহীদ হয়ে যাব, আল্লাহর পথ থেকে 1 ইঞ্চি সরে যাব না। এর নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম প্রতিষ্ঠার জন্য পয়গম্বরেরা চেষ্টা করেছেন। বাধা দিয়েছে কারা? রাষ্ট্রশক্তি। কারা বাধা দিয়েছে? ফেরাউন বাধা দিয়েছে। সব কথা এখানে আছে। এটা কি? এখানে সব কথা আছে। বাধা দিয়েছে ফেরাউন। শেষ পর্যন্ত বাধা দিয়া কি হলো? জিতলো কে? ফেরাউন না মুসা আলাইহিস সালাম? কে জিতেছে? মুসা আলাইহিস সালাম জিতেছে। ফেরাউনের গোষ্ঠী সুবাইয়া আল্লাহ বিদায় করে দিয়েছে। এবার আসেন নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে কালেমার দাওয়াত পেশ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জান খুলে দিয়ে মহব্বতের সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কালেমার অপরাধে
মূর্তি ভাঙ্গার অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার ব্যবস্থা করলেন। আমার জাতির পিতা, বিশ্বের সমস্ত মুসলমানদের একমাত্র জাতির পিতা, নাম বলো। তাকে আগুনে ফেলা হচ্ছিল। অপরাধ কি? মূর্তি ভেঙেছিলেন। অপরাধ কি? মূর্তি ভেঙেছিলেন। যেই জাতির পিতা আসলেন মূর্তি ভাঙতে, সেই জাতি আজ মূর্তি তৈরি করছে। বিশ্বকবি আল্লামা ইকবাল তিনি বলেছেন, বুত शकन उठ गए बाकी जो रहे बुतगर है, बुत शकन उठ गए बाकी जो रहे बुतगर है, था इब्राहिम पेदर और पेसर आजर है। বুত शकन उठ गए, যারা মূর্তি ভাঙতো তারা বিদায় হয়ে গেছে। আর মূর্তি যারা ভাঙতো তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আজ পৃথিবীতে যারা আছে তারা মূর্তি গড়ছে। সে যুগে মূর্তি যে নির্মাণ করত তার ঘরে মূর্তি বিনাশকারী তৈরি হয়েছে। আসর ছিল, আসর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তিনি মূর্তি গড়তেন। আর তার ছেলে মূর্তি ভাঙলো, আর আজ মূর্তি ভাঙা ইব্রাহিমের সন্তানেরা মূর্তি গড়তেছে। এই ঢাকা সিটি অফ মস্ক, এই ঢাকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, মসজিদের নগরী ঢাকা। আজ ঢাকা মসজিদ নগরীর পরিবর্তে মূর্তির নগরীতে পরিণত হতে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তি ভাঙার জন্য এগিয়ে এলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। আর তাকে তখন নমরুদ রাষ্ট্রশক্তি আগুনে ফেলার ব্যবস্থা করলো। শক্তি আছে, আগুনে ফেললো। আগুনে ফেলার জন্য সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিমের কাছে এসে বলছেন, ইব্রাহিম তুমি তো এখনই আগুনে পড়ে যাবা, জ্বলে পড়ে ছাই হয়ে যাবা। আমি জিবরাইলের কাছে সাহায্য চাও, আমি তোমাকে মুক্ত করে দেব, বিপদ থেকে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম বলেন, জিবরাইল তোমার কাছে সাহায্য আমি কেন চাইবো? আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যেই খোদা তার গোলামের দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। আমার তো পরীক্ষা হচ্ছে, আমার পরীক্ষার সময় তুমি ডিস্টার্ব করছো কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন। সমস্ত নবী পৃথিবীতে এসেছেন একটাই দাওয়াত নিয়ে। সেই দাওয়াতটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত নবীরা যখনই দিয়েছেন তখন নবীদেরকে সমকালীন যুগের লোকেরা ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে। নাকি ফুলের মালা পেয়েছেন তারা? পান নাই। তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। কয় শ্রেণী? বলুন সবাই, কয় শ্রেণী? তিন শ্রেণীর লোকেরা নবীদেরকে বাধা দিয়েছে। প্রথম হচ্ছে রাষ্ট্রশক্তি, দুই নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য পুঁজিপতিরা, তিন নম্বরে বাধা দিয়েছে ধর্মের নামের এক শ্রেণীর কায়েমি স্বার্থবাদী ব্যবসায়ীর দল। এই তিন শ্রেণীর লোক বাধা দিল। রাষ্ট্রশক্তি বাধা দিল কেন? রাষ্ট্রশক্তি বাধা এই জন্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি তা নবীরাও বুঝেছেন, বুঝে দাওয়াত দিয়েছেন। আর যারা শুনেছে তারাও বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার অর্থ হচ্ছে কোন ইলাহা নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন শাসনকর্তা নাই, কেউ নাই আল্লাহ ছাড়া। এই দাওয়াত যখনই দিয়েছেন, নবীরা যখন এই দাওয়াত পেশ করেছেন, সমকালীন রাষ্ট্রশক্তি ভালো করে বুঝেছে যে যদি কোন আইনদাতা বিধানদাতা না থাকে তাহলে আমরা কোন কাজে লাগি, আমাদের দায়িত্ব তাহলে কি? সুতরাং তারা নবীদের উপরে অত্যাচার শুরু করেছে। নবীরা বলেছেন পৃথিবী হচ্ছে আল্লাহর। এই পৃথিবী কার? সবাই বলুন, পৃথিবী কার? আকাশ কার? বাতাস কার?
মানুষগুলি কার? আইন চলবে কার? নবীদের দায়িত্ব এটাই ছিল। নবীর দায়িত্ব এটা ছিল না মুসা আলাইহিস সালাম মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবেন আর ফেরাউন রাজনীতি করবে। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করবেন আর নমরুদ রাজনীতি করবে, রাষ্ট্র চালাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত নিয়ে মসজিদে আল্লাহ বিল্লাহ করবেন আর আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব তারা চালাবে আর ওরা মসজিদে বসে থাকবেন। এই জন্য আল্লাহ পাক নবীদেরকে দুনিয়ায় পাঠান নাই। দেখেন না সূরা ফাতহ, এই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ পাক বলেন আমি আমার রাসূলকে দ্বীন হক, সত্যের বিধান সহকারে পৃথিবীতে পাঠিয়েছি যাতে করে তিনি লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে তিনি মানব রচিত সকল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করে দেন। এই জন্য নবী পাঠিয়েছি। মানুষের তৈরি করা সকল আইন ও কানুনের উপরে ইসলামকে বিজয়ী করে দেবেন, এজন্য পাঠিয়েছি। সব নবীরা প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তির কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বাণী প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন। গোটা জাতি কাফের, গোটা জাতি ইসলাম বিরোধী, আল্লাহ মানে না, মূর্তি পূজা করে। সেই সময় মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জাতির কাছে পাঠাইলেন না, পাঠালেন কার কাছে? ফেরাউনের কাছে। কার কাছে পাঠালেন? কারণ একটা লোক সমাজে আছে, রাষ্ট্রে আছে, এই লোকটা ভালো হইলে সব ভালো, ওই লোকটা খারাপ হলে সব খারাপ। তার খারাপ চিন্তা দিয়া সবাইকে খারাপ বানাতে এসে চেষ্টা করে। এই জন্য মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দিলেন। নবুয়ত দিয়ে তাকে নির্দেশ করলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা চলে যাও ফেরাউনের কাছে, ফেরাউন সরকাশ হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, তার কাছে চলে যাও, দ্বীনের দাওয়াত তাকে পেশ করো। মূসা আলাইহিস সালাম চলে গেলেন। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন না, মূসা তো একা। কয়জন? একা। তিনি একথা ভয় পান নাই যে আল্লাহ একটা গভর্নমেন্ট, সরকার চালাচ্ছে, প্রেসিডেন্টের কাছে আমার একারে দাওয়াত দিতে পাঠাও, আমার যদি মারি ফেলে দেয়, এই চিন্তা তিনি করেছেন? করেন না। তিনি শুধু একটা দোয়া করেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহ লি সাদরি, আয় আমার রব, আমার সিনাটা খুলে দাও, তুমি যা বলো আমি যেন তা বুঝতে পারি, আমার সিনা উন্মুক্ত করে দাও। ওয়াইয়াসসির লি আমরি, আর আমার জন্য তুমি যে দায়িত্ব দিয়েছো সে দায়িত্ব পালন আমার জন্য সহজতর করে দাও। আর আমার কথায় উচ্চারণে একটু অসুবিধা হয়, আমি যা বলি তা যেন মানুষ বোঝে, আমার বর্ণনা ভঙ্গি তুমি সেভাবে করে দিও। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে না হয়নি? নবীর দোয়া কবুল হবে না হবে কার দোয়া? দোয়া কবুল। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন আর বললেন, দেখো অনেকদিন তো রাজত্ব করলা, মানুষের উপরে নিজের মন গড়া আইন চাপাই দিছো, এখন শোনো আল্লাহ পাক আমাকে নবী করেছেন, আমি তোমার কাছে একটা দাওয়াত নিয়ে আসছি, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউনের অর্থ বোঝে নাই, কি বলেন? বুঝেছে, ফেরাউন বুঝেছে, 100% বুঝেছে। ফেরাউন সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেছে। ফেরাউন বলছে, তুমি বলো কি, আমার বাড়ির দুধ কলা খাইয়া বড় হইছো, এখন আমার ইলা শিখাইতে আসছো? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি জানি না আমি ছাড়া আরো কোন ইলাহ থাকতে পারে। এখন আপনারা চিন্তা করেন ইলাহের মানে কি? আমরাও কিন্তু অনেকে বুঝি না। আমাদের এখানে যত লোক বসে আছেন, হ্যাঁ আপনারা বুঝতে পারেন, কিন্তু অনেক লোকে বোঝে না। ইলাহ মানে শুধু উপাস্য নয়, ইলাহ মানে শুধু মাবুদ নয়,
ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা। ইলাহ মানে মাবুদ, উপাস্য, আইনদাতা, বিধানদাতা যাকে বলা হয় তার নাম ইলাহ। এবং সে কথাই আল্লাহ পাক শিখাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আইন তুমি তৈরি করতে পারবে না। আইন তৈরি করার মালিক কে? মানুষ বানাইছে কে? আপনার বাড়ি বিবাহ, এই বিবাহে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে নানান ধরনের রান্না বান্না ইত্যাদি করেছেন। খুলনা থেকে একটা লোক এসে যদি বলে, ভাই সাহেব শুনলাম আপনার মেয়ের বিয়া, আমি আসলাম, এত মেহমান আপনি দাওয়াত দিয়েছেন, তরকারিতে লবণ দিতে মনে থাকে কিনা, সেই জন্য আমি আসছি, লবণ নিয়ে আসছি। এই লোকটার মস্তিষ্ক সম্পর্কে সুস্থতার ধারণা করবে কেউ? মেয়ের বাপ বলবে যে তোমার কি মাথা খারাপ, স্ক্রু সব টাইট আছে না ঢিলা? লক্ষ লক্ষ টাকা খরচ করছি, আমি নুন দিয়ে বাকি ধুইছি তোমার জন্য, খুলনা থেকে এসে নুন দেবা ঢাকায়। পৃথিবীর সৃষ্টি করলেন আল্লাহ, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, আইন তৈরি করবে তোমার বাবা। আইন তৈরি করবে কে? কে তৈরি করবে? আল্লাহ রাব্বুল আলামিন আইন তৈরি করবেন। আরেকটি জিনিস লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা ফেল করছেন না পাস করছেন? সুবহানাল্লাহ। আল্লাহর কি ইচ্ছা যে ইব্রাহিম আগুনে পুড়ুক? আল্লাহর ইচ্ছা কি ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন? না, জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছা জানতেন না। তিনি তার মাবুদকে খুশি করার জন্য এই কাম করতেছেন। আর আল্লাহ ইব্রাহিম যে জাতির পিতা হওয়ার যোগ্য সেটা প্রমাণ করার জন্য আগুনের ব্যবস্থা করেছেন। খালি জাতির পিতা বললেই হবে না। জাতির পিতা কারা বলে? ইব্রাহিম আলাইহিস সালাম তার উজ্জ্বল দৃষ্টান্ত। গোটা পৃথিবীতে যতদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্ত অস্তমিত যাবে, ততদিন পর্যন্ত বিশ্বের সকল মুসলমানদের জন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনের ভেতরে ইব্রাহিমকে আগুনে ভালানো হচ্ছে। হযরত ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনে পড়ার আগেই আগুনের প্রতি আল্লাহ পাক নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সালামান শব্দ যদি ব্যবহার করা না হতো, তাফসীরে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফ্রিজ হয়ে যেতেন, বরফ হয়ে যেতেন। আল্লাহর হুকুম তো হুকুমই, ঠান্ডা হয়ে যা। তো ঠান্ডা জনমের মতো হইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো বাঁচতেনই না। আল্লাহ পাকের কথার মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। সুবহানাল্লাহ বলে। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হওয়া। এরকম ঠান্ডা হবি না যাতে তার কষ্ট হয়। ঠান্ডা কি সবসময় শান্তিদায়ক হয় নাকি? ফ্রিজের মধ্যে হাত দিয়ে দেখেন কিরকম শান্তিদায়ক ঠান্ডা। ডিপ ফ্রিজে মাথা ঢুকায় দেখেন অবস্থাটা কি। আগুন জ্বলছে, ইব্রাহিম জ্বলে না। নমরুদ খুব খুশি, ইব্রাহিমকে জ্বালাই ফেলাইলাম। ছাদের উপর উঠছে দেখার জন্য জ্বলে কিনা, তাকায় দেখে কি সর্বনাশ, ইব্রাহিম তো জ্বলেই না। হে আগুনের মধ্যে আরামসে বসে হয়েছে, ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলাই। আশ্চর্য কথা। নমরুদ বলতেছে, আগুন রে তোর কি হলো? আমার দুশমনকে কেন জ্বালাতে পারিস না? তোর দাহ্য শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি? মাওলানা রুম বলছেন, আগুনের ভিতর থেকে আওয়াজ বেরোলো, এরে নমরুদ, আমার দাহ্য শক্তি, জ্বালানো শক্তি আছে কি নাই তা প্রমাণ করার জন্য তুই আয়। তোরে সুদ্ধা তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের পশম জ্বালাইতে পারি না। আমার বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো जो इब्राहिम का ईमान पैदा आग कर सकती है एक अंदाजे गुलिस्तान पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথায় হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত গুলিস্তান। আজও কোন মুসলমানের মধ্যে যদি ইব্রাহিমের ঈমান থাকে আর কোন নমরুদ যদি তাকে আগুনের কুণ্ডে ফেলায়, আল্লাহ পাক ওই আগুনকে ফুলের বাগান বানাই দিতে পারেন।
নবীরা যখনই দিনের দাওয়াত নিয়ে গেছেন, রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে সব সময়, সব যুগে, কিন্তু আজকাল দেয় না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কালেমার দাওয়াত তুললেন। 40 বছর বয়স হলো। 40 বছর বয়স পূর্ণ হওয়ার পর যখন তিনি নবুয়ত পেলেন, নবুয়ত পায় জনগণের সামনে এসে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। প্রথম দাওয়াত, জাতির প্রতি নবীর প্রথম দাওয়াত। সুবহানাল্লাহ বলুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, শোষিত নির্যাতিত মানবতা, মানুষের নির্যাতন থেকে যদি বাঁচতে চাও, মানুষের শোষণ থেকে যদি বাঁচতে চাও, দুনিয়া শান্তি পেতে চাও, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, পড়ো, ঘোষণা করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বুঝছিল না বুঝে নাই? বলেন বুঝছিল কিনা? বুঝছে। বুঝার পর প্রথমে চিন্তা করলো এত বড় খারাপ কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, আল্লাহটা চলবে। তাহলে আমরা যে রাজনীতি করি, সমাজ চালাই, আমাদের তো কোনো মূল্যই থাকবে না। সুতরাং এই লোকটাকে, একদিন তো ভালো ছিল, এখন তো মুশকিল হয়ে গেল। যখনই আপনি আল্লাহর আইনের কথা বলবেন, অসুবিধা নাই। শুধু মুরব্বীদের কথা বলবেন, কিছু কেসা কাহিনী করবেন, কোনো বাধা নাই। আপনারা কয়েক কোটি এক জায়গায় হন, সেখানে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সব দোয়া করতে যাবে, কিন্তু যেখানে আইনের কথা বলা হবে ইসলামের, সেটা বন্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা সরকারের পক্ষ থেকেই করা হবে। আর পয়গম্বরেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিলেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা বুঝে নাই নাকি? বুঝছে। আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবারা আবু তালেবের কাছে গিয়ে প্রশ্ন করেছেন, আবু তালেব, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না দেন। এজন্য তিনি যদি সোনা চায়, টাকা পয়সা চায়, সুন্দরী করিনো নারী যদি চায়, যা চাইবেন তাই দেওয়া হবে, তবুও যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা তিনি না দেন। হুজুর রাজি হয়েছিল। আল্লাহ নবীর কাছে যখন এই প্রশ্ন উঠলো, নবীজি তখন বললেন, আমার চাচাজি শুনুন, ওরা যেটা দিতে পারে সেটা তো ভালো কথা, যেটা দিতে পারে না এমন জিনিসও যদি আমার হাতে তুলে দেয়, যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদ ধরে এনে ওরা যদি আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ে আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। সব যুগে পয়গম্বরদেরকে রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে, তারপরে যারা দাওয়াত নিয়ে এসেছে তাদেরকেও রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে, দেয় নাই? দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি, গতকাল বলেছিলাম 8 বছর পর্যন্ত কারারুদ্ধ করে তাকে রাখা হয়েছিল। হযরত ইমাম হাম্বলকে, আহমদ বিন হাম্বলকে মারা হয়েছিল। মুসাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে জেলের মধ্যে ঢুকানো হয়েছিল। অপরাধ কি? অপরাধ হচ্ছে সরকারের দ্বীন ইলাহির বিরোধিতা করেছিলেন। সরকারের নিয়ম ছিল এই, দরবারে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হবে, কুর্নিশ করে ঢুকতে হবে। দ্বীন ইলাহি তারা তৈরি করেছেন, উনি এটার বিরোধিতা করেছেন, হযরত মুসাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে জাহাঙ্গীরের সময় মুসাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকা হলো তার দরবারে, সামনে ছোট্ট একটা গেট করা হলো, যাতে করে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হয়। এটা এই জন্য করা হয়েছে যাতে তিনি মাথা নিচু করে ঢুকবেন, আর সরকারের পক্ষ থেকে বলা হবে আপনি যেটার বিরোধিতা করছিলেন আপনি তো মাথা নিচু হয়ে ঢুকলেনই বাদশার দরবারে। মুসাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন আসলেন দরবারে, এই গেটের মধ্যে দিয়ে ঢুকতে হবে বিষয়টি তিনি দেখে বুঝতেই পেরেছেন যে বিষয়টা কি।
তিনি মাথা দিয়ে ঢুকলেন না। তিনি বীর মুজাহিদ ছিলেন, বেপরোয়া